এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিস আর্ট। আমি অনিন্দিতা। আজকে চলে এসেছি একটা নতুন ডিজাইনের গয়না নিয়ে। গণেশ চতুর্থী উপলক্ষে খুব সহজেই ক্লে দিয়ে বানানো চোকার। তাহলে দেখিনি কীভাবে বানিয়েছি। তো সবার আগে আমি যেটা করে থাকি, মোল্ডেড ক্লের দুটো কম্পোনেন্টস হার্ডেনার বেস এবং রেজিন বেসকে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে সেটাকে একটা প্লাস্টিকের ওপরে রেখে আমি এটাকে বেলে নেব পাতলা করে। এরপরে এটাকে আমি একটা স্কোয়ার শেপে কেটে নেব। তো দেখতে পাচ্ছ আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এরপরে আমি এই স্কোয়ার শেপেতে একটুখানি টেক্সচার দেব। আমি এর ওপরে টুলসের সাহায্যে একটুখানি হালকা হালকা দাগ দাগ করে নিয়েছি। কিছুটা বলতে পারো কাঠের উপরে যেরকম টেক্সচার থাকে, উডেন টেক্সচার, ঠিক সেই রকম আমি আনার চেষ্টা করেছি। এবারে আমি কি করব, আমার এখানে দেখানো হয়নি কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। আমি মোল্ডেডকে কিছুটা অংশ নিয়ে সেটাকে তিনটে সমান ভাগ করে নেব। প্রথম ভাগ হেড, মাঝের ভাগ বডি এবং লাস্টের অংশটা পা হিসাবে। সেটাকে আমি দুটো পোর্শন করে নিয়ে দুটো পা হিসাবে ব্যবহার করব। সবার প্রথমে আমি ক্লের একটা ভাগ নিয়ে সেটাকে হাতের সাহায্যে চেপে একটু পাতলা করে নিয়ে মাঝেতে বডি পোর্শনটাকে লাগিয়ে নিচ্ছি। এটাই আমি সবার প্রথমে লাগালাম, তাতে আমার বাকি যে অংশগুলো আছে সেগুলো লাগাতে আমার সুবিধা হবে। এরপরে কিছুটা অংশ হাতে করে নিয়ে একটা সরু দড়ি মতো করে সেটাকে আমি পৈতে হিসাবে লাগিয়ে দিচ্ছি। তোমরা দেখো, এটাকে আমি হাতের সাহায্যে ঠিক করে দিচ্ছি, একটু জায়গা মতো বসিয়ে দিচ্ছি। এরপরে আমি পায়ের অংশটা নিয়ে সেটাকে দুটো ভাগ করে নিয়ে হাতের সাহায্যে একটুখানি ড্রপ শেপ, ওয়াটার ড্রপ শেপ করে নিয়ে সেই দুটো পোর্শনকে আমি লাগিয়ে নিচ্ছি। এই হাতের সাহায্যে একটু লম্বা মতো করে ওয়াটার ড্রপ শেপ করে নিয়ে হাতের সাহায্যে বসাচ্ছি। এবারে আমি গণেশ ঠাকুরের কানগুলো করব। তার জন্য হাতে একটুখানি ক্লে নিয়ে সেটাকে একটু চেপে পাতলা করে নিচ্ছি। আমি হাতের সাহায্যেই চেপে পাতলা করে নিচ্ছি। আর একটু মাপটা দেখে নিচ্ছি যে ঠিকঠাক মতো সাইজে আসছে কিনা। তারপরে সেটাকে আমি পাতলা করে চেপে নিয়ে একটা ছুরির সাহায্যে অর্ধেক করে নিয়ে, কারণ তাহলে আমার দুটো কান সমান হবে। আমি যদি একটায় থেকে দুটো করি তাহলে দুটো আলাদা আলাদা করে করতে গেলে ছোট বড় হয়ে যেতে পারে। ওই জন্য আমি একটাকে আগে মেপে নিয়ে সেটাকে তারপরে অর্ধেক করে নিয়ে আমি দুটো কান হিসাবে ব্যবহার করছি। এরপরে আমি হাতের সাহায্যে একটু পাতলা করে নিয়ে সেটাকে লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি সেকেন্ড কানটাও লাগিয়ে নেব। এরপরে চলে আসবো ফেসেতে। সেটাকেও আমি হাতের সাহায্যে একটুখানি রোল করে নিয়ে একটু লম্বা করে নিয়ে এবং হাতের সাহায্যে চেপে নিয়ে, তোমরা দেখো আমি কীভাবে করছি, দেখলেই বুঝতে পারবে। তোমরা যখন বানাবে তখন ভিডিওটাকে চালিয়ে 2-3 বার দেখবে। দেখলে কীভাবে হাতের সাহায্যে করা হচ্ছে, কীভাবে হাতটাকে টার্ন করা হচ্ছে, হাতের মুভমেন্টগুলো দেখলে তোমাদের করতে সুবিধা হবে। যারা নতুন আছো তারা 2-3 বার দেখলে জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এরপরে চাঁদ বানানোর জন্য আমি হাতের সাহায্যে ক্লে নিয়ে সেটা দু সাইডটাকে সরু করে নিয়ে আমি সেটা চাঁদ হিসাবে বসাচ্ছি। এরপরে আমি একটুখানি ক্লে নিয়ে সেটাকে টুলসের সাহায্যে হাতের শেপ দিয়ে আমি জায়গা মতো বসিয়ে নেব। তোমরা দেখো আমি কীভাবে করছি। এটা যেহেতু টিউটোরিয়াল ভিডিও, সেই কারণে আমি ভিডিওর স্পিড কিন্তু বাড়াইনি, একদম নর্মাল স্পিডেই রেখে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় যে কীভাবে দাগগুলো দিয়েছি, কীভাবে টুলস দিয়ে আমি কাজগুলো করেছি, সেই জন্যে আমি কিন্তু নর্মাল স্পিডে রেখেছি। এবারে আরেকটা হাত বানিয়ে নিচ্ছি। তোমরা দেখো আমি কীভাবে বানাচ্ছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে পছন্দ করো তাও কিন্তু আমাকে জানাতে পারো। আমাদের দুটো হাত আর একটা ছোট্ট ইঁদুর বসানো হয়ে গেলে এবারে আমি
দড়ি লাগানোর জন্য, টার্সেলগুলো লাগানোর জন্য পিন ব্যবহার করেছি। পিনগুলো একটু বড় আছে, আমি ওই জন্য একটুখানি কেটে নিয়ে পিনগুলো আমি সাইডে ইনসার্ট করে দেব। আমি একটুখানি ক্লে নিয়ে সেটাকে স্কোয়ার শেপ দিয়ে আর তার উপরে একটুখানি উডেন টেক্সচার দিয়ে সেটাকে আমি বিডস হিসাবে ব্যবহার করব, যাতে আমার লকেটটা দেখতে একটু সুন্দর লাগে। তোমরা দেখো আমি কীভাবে করছি। এই রকমই আরও নতুন নতুন টিউটোরিয়ালের জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা করবে লাইক। আর একটা টুলসের সাহায্যে টার্সেল লাগানোর জন্য একটু ছিদ্র করে নেব। তোমরা দেখো আমার এই ক্লেটা একেবারে শুকিয়ে গেছে আর এটা দেখতে কত কিউট লাগছে। এবারে আমি এতে করব আমার পছন্দ মতো রং। আমি রং হিসাবে বেসেতে একটু ডার্ক কালার রাখছি, ব্লু আর ব্ল্যাকের শেড দিয়ে আমি বেসটা কালার করে নিচ্ছি। আর গণেশ ঠাকুরটা আমি অরেঞ্জ আর রেড দিয়ে রং করে নিচ্ছি। তোমরা দেখো আমি কীভাবে করছি। আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করতে পারো। আমি বিডসগুলোতেও ম্যাচ করে বেসে যে কালারটা করেছি সেই রঙটা করে নিচ্ছি। আর লাস্টে একটু স্পঞ্জেতে আমি গোল্ডেন কালারটা নিয়ে সেটাকে হালকা করে প্রেস করে করে পুরো লকেটটাতে দিয়ে নিচ্ছি। এতে আমার একটা গ্লিটারি ভাব চলে আসবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। রঙটা শুকিয়ে গেলে আমি একটুখানি ভার্নিশ ব্যবহার করে নেব। আর তারপরে আমি টার্সেল আর কিছু কড়ি আর কাঠের বল পরিয়ে নেব। এই দেখো একদম রেডি হয়ে গেছে আমাদের ছোট্ট গণেশের লকেট। পুজোর সময় যে কোনো ধরনের শাড়ির সাথে এটা ভীষণ সুন্দর লাগবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে করবে লাইক আর আমার চ্যানেলটাকে করবে সাবস্ক্রাইব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।